তোমাদের সাথে আজকে শেয়ার করব লাউ শাক আর মটরের ডালের দুর্দান্ত একটা রেসিপি। একদম হালকা পাতলা অল্প তেল মশলায়। আর কি দিয়ে রান্না করছি শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকো, ছোট্ট একটা ভিডিও। তো এখানে না আমি লাউ শাকটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর নিয়েছি এখানে আমি মটরের ডাল। এবার ডালটাকে আমি ধুয়ে তারপরে সেদ্ধ করে নেব। এবার ডাল রান্না করার জন্য এখানে কড়া বসিয়ে দিয়েছি 2 চা চামচের মতো তেল। তেলটা দেওয়ার পরে এখানে ফোড়নে দেব আমি রাঁধুনি, কালো জিরা, আর দিয়েছি শুকনো লঙ্কা। ফোড়নগুলোকে একটু হালকা করে ভেজে নেব, ফোড়ন থেকে সুন্দর একটা ফ্লেভার আসা পর্যন্ত। তো দেখো ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে। এখানে আমি দিয়েছি তেলের মধ্যে এই তোমার 1 চামচের মতো নুন, কারণ ডালটাও কিন্তু আমি নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি, তো সেই অনুপাতেই কিন্তু নুনটা দিতে হবে। পরে যদি লাগে আবার দেওয়া যাবে। তারপরে এখানে রসুনের পরিমাণটা কিন্তু বেশি দিতে হবে। আমি ভরা ভরা 2 চা চামচ রসুন দিয়েছি। রসুনটা একটু ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর এখানে 1 চা চামচ দিয়েছি কাঁচা লঙ্কা বাটা, তারপরে দিয়েছি 1 চা চামচ ধনে গুঁড়া, 1/2 চা চামচ দিয়েছি হলুদ গুঁড়া। তারপরে এই মশলাটাকে আমি কিছুক্ষণ ভেজে নেব। ভেজে নেওয়ার পর এখানে আমি ওই যে লাউ শাকটা ধুয়ে রেখেছি সেই লাউ শাকটাকে দিয়ে দিচ্ছি। লাউ শাকটা দিয়ে এবার মশলার সাথে ভালো করে কষিয়ে নেব, লাউ শাকটা একটু সেদ্ধ হয়ে আসা পর্যন্ত। লাউ শাক কিন্তু এমনিতেই নরম, খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো দেখো লাউ শাকটা কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর একদম বেশি সেদ্ধ করলে লাউ শাক কিন্তু খেতে একটু টকটক হয়ে যায়, তো সেটাও কিন্তু মাথায় রাখতে হবে। এবার ওই যে মটরের ডালটা আমি সেদ্ধ করে নিয়েছি সেই ডালটা দিয়েছি, দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। দেখো লাউ শাক সেদ্ধ হয়ে গেছে, মটরের ডালটাও সেদ্ধ করা, তাই রান্নাটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এবার দিয়ে দিয়েছি আমি 1 চা চামচ চিনি। যেহেতু ডাল রান্না করছি লাউ শাক দিয়ে, তো একটু চিনি দিলে খেতে কিন্তু ভালো লাগে, আর পানসে ভাবটাও কিন্তু থাকে না। তো ডালটাকে না আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি। ফুটিয়ে নেওয়ার পর এখানে নামানোর আগে আবারও একটু কালো জিরা, রাঁধুনি হাতের মধ্যে ভালো করে একটু ঘষে তারপরে দিয়ে দিয়েছি। এটা কিন্তু অবশ্যই দেবে, দেখবে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তারপরে ভালো করে ডালের সাথে মিশিয়ে আমি ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম 2 মিনিটের মতো। এবার ডালটাকে সার্ভ করে দেখাচ্ছি। এইভাবে অন্তত গরমে একবার রাঁধুনি আর কালো জিরা ফোড়নে লাউ শাক মটরের ডালটা রান্না করে খেয়ে দেখো। আর যারা নিরামিষ খেতে চাও তারা শুধু রসুনটা বাদ দিয়ে আর বাকি সব উপকরণগুলো দেবে। ভিডিওটা ভালো লাগলে তোমাদের আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব সবার সাথে বেশি বেশি করে শেয়ার করে দিও। আর যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হবে নতুন ভিডিও নিয়ে। আজকের মতো